আজকের গল্প সুন্দরবনের রোমাঞ্চক রাজা বাঘের গল্প। বাঘ ছিল অত্যাচারী, কিন্তু তার একদিন পতন হয় একদিন। কিন্তু জঙ্গলের একজন ভালো বানর ছিল, নাম ছিল তার মিঠুন। তার ভরসায় জঙ্গলের সমস্ত প্রাণী বেঁচে থাকত। তার একটি সঙ্গী সেটু হরিণ ছিল। হরিণটি বানরকে খুব ভালোবাসত। সুন্দরবন সুন্দরবন সবুজ ঘেরা বন, এখানে সবাই মিলেমিশে কাটায় সারাদিন। নেই কোনো ভয়, নেই কোনো বাধা, মন ভরে আজ গান গাই। শান্তি আর ভালোবাসায় ভরা এমন বন আর কোথাও নাই। বাহ মিলি পাঠি, তোমার গান শুনে তো মনটা জুড়িয়ে গেল। সকালটা এত সুন্দর করে শুরু না হলে যেন দিনটাই বৃথা যেত। হ্যাঁ মিলি পাখি, তোমার গলা সত্যিই অপূর্ব, কিন্তু এত জোরে গাইছো কেন? রাজা বাঘের কানে গেলে তো নির্ঘাত বিপদ হবে। তুমি তো জানো ও মোটেই গান ভালোবাসে না, শুধু গর্জন করতে জানে। রাজা বাঘ, আহারে, ও তো শুধু নিজের কথাই ভাবে, নিজের শক্তি আর ক্ষমতার দম্ভে মত্ত থাকে। বনের আর কোনো প্রাণী যেন ওর কাছে গুরুত্বহীন। সবাই ওর ভয়ে তটস্থ থাকে, সারাক্ষণ ভয়ে ভয়ে দিন কাটায়। মনে হয় যেন আমরা ওর প্রজা নই, ওর কৃতদাস। ঠিক বলেছ মিলিপাছি। রাজা বাঘ নিজেকে বনের রাজা মনে করে, কিন্তু সে শুধু জোর খাটাতে জানে। আসল রাজা তো সে যে সবার দেখভাল করে, সবার বিপদে পাশে দাঁড়ায় আর সবার মুখে হাসি ফোটায়। কিন্তু আমাদের রাজা বাঘ তো শুধু ত্রাস ছড়ায়। কবে যে এই অত্যাচার থেকে মুক্তি পাব? কিরে হুলোশিয়াল, আমার জন্য সকালের নাস্তা কি রেডি? আর হ্যাঁ, আজ কাকে ভয় দেখাবো ঠিক করেছিস? আমার তো এখন কাউকে ভয় না দেখালে সকালটাই মাটি মনে হয়। জি মহারাজ, জি মহারাজ, আপনার কি ক্ষমতা! আপনার হুকুম তামিল করতে আমি তো সদা প্রস্তুত। আজ সকালে একটি মোটা তাজা সেটু হরিণকে দেখেছি, নদীর ধারে ঘাস খাচ্ছিল। আর ভয় দেখানোর জন্য ওই সেটু হরিণটাকেই বেছে নিয়েছি মহারাজ। ও এমনিতেই ভীতু, আপনাকে দেখলেই ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাবে। চমৎকার! সেঠু হরিণকে ভয় দেখাতে আমার খুব ভালো লাগে। ও যখন ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে, আমার নিজেকে সত্যিকারের রাজা মনে হয়। আমার ক্ষমতার প্রতিচ্ছবি দেখতে পাই ওর চোখে। চল, আজ ওর দিনটা বরবাদ করে দিই। শিয়াল ছিল তেলতেলে প্রাণী। সে সবসময় ইচ্ছে করে বাঘটিকে রাগিয়ে রাখত। কবেই অত্যাচারী রাজা বাঘের হাত থেকে মুক্তি পাবো? ও তো আমাদের শান্তি মতো থাকতে দেয় না। রোজ সকালে উঠেই ওর ভয়, দুপুরে ওর গর্জন, সন্ধ্যায় ওর তাড়া। আমাদের জীবনটা যেন এক অস্থিরতার সমুদ্র। চিন্তা করিস না সেটু হরিণ, আমি একটা বুদ্ধি বের করেছি। এইবার রাজা বাঘকে তার ক্ষমতার প্রকৃত অর্থ বোঝানোর সময় এসেছে। আসল রাজা যে কে তা দেখানোর সময় এসেছে। কি বুদ্ধি, কি বুদ্ধি মিঠুন বানর, জলদি বলো। আমি তো এই দুঃসহ জীবন থেকে মুক্তি পেতে চাই। তোমার বুদ্ধিতেই হয়তো আমাদের পরিত্রাণ হবে। একটু অপেক্ষা কর সেটু হরিণ, সব কিছুরই একটা সঠিক সময় থাকে। সময় হলেই জানতে পারবি। তবে এটা বলতে পারি, এই বুদ্ধি রাজা বাঘের অহংকার চূর্ণ করে দেবে। এই বনের রাজা আমি, সবাই আমাকে সালাম কর। আমার গর্জনেই এই বন কাঁপে, আমার ইচ্ছাই এখানে আইন। মহারাজ, কি ক্ষমতা! আপনার পায়ের শব্দেই বন কাঁপে, আপনার গর্জনে আকাশ ফেটে যায়। আপনার মতো শক্তিশালী রাজা এই বঙ্গে আর কেউ নেই। মিঠুন বারণের কোঠায় আওয়াজ করে বাঘকে ডেকে দিলাম। কি হবে কে জানে, আল্লাহ রক্ষা করো। বাঘ গুহার মধ্যে পড়ে খুবই চিৎকার করে পুরো জঙ্গল উড়িয়ে দিল যে সে গর্তে পড়েছে। বাঘের এই ফাঁদে পড়ার কথা জঙ্গলের অনেক প্রাণী জানতে পেরেছে। ওহ, বাঁচাও, বাঁচাও!
এ কি হলো? আমি কোথায় পড়ে গেলাম? আমার শরীর ব্যথা করছে। মহারাজ, মহারাজ, এ তো দেখি ফাঁদ। কে এই কাজ করেছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে বাঁচাও, কেউ তো আমাকে বের কর। আমি বনের রাজা। তোমরা কি চাও? আমি এখানে মরে যাই? আমার আদেশ, আমাকে এক্ষুনি বের করো। রাজামশাই, এখন কি করবেন? আপনার শক্তি দিয়ে তো এই গভীর গর্ত থেকে বের হতে পারছেন না। আপনার সেই বিশাল গর্জন, সেই অদম্য ক্ষমতা এখন কোথায় গেল? এই গর্তের গভীরে তো আপনার কোনো জোরই খাটছে না। মিঠুন বানর, তুমি আমাকে সাহায্য কর। আমি আর কখনো কারো ওপর জোর খাটাবো না। আমি ভুল করেছি, আমি বুঝতে পারছি। আমাকে বাঁচাও মিঠুন বানর। ঠিক আছে রাজামশাই, আমরা আপনাকে সাহায্য করব, কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ভালো রাজা। সবার বিপদ আপদে পাশে থাকবেন, কাউকে ভয় দেখাবেন না। এই বনের প্রতিটি প্রাণীর প্রতি আপনি সহানুভূতিশীল হবেন, ঠিক যেমন একজন প্রকৃত রাজা হয়ে থাকে। আমি প্রতিজ্ঞা করছি, আমি বদলে যাব। আমি শপথ করছি মিঠুন বানর, আমাকে শুধু এই গর্ত থেকে বের করে দাও। সবাই মিলে টানো, একসাথে। যার যতটুকু শক্তি আছে সব লাগিয়ে টানো। আমরা সবাই এক। ধন্যবাদ মিঠুন বানর, ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা আমাকে বাঁচালে, আমি সত্যিই কৃতজ্ঞ। তোমরা আমাকে শুধু গর্ত থেকে উদ্ধার করনি, তোমরা আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছো। মহারাজ, আপনি এখন থেকে সবার সাথে ভালো ব্যবহার করবেন তো? আর কাউকে ভয় দেখাবেন না তো? হ্যাঁ, অবশ্যই। আমি বুঝতে পেরেছি যে আসল শক্তি জোর খাটানোতে নয়, বরং সবার সাথে মিলেমিশে থাকা আর একে অপরের বিপদে পাশে থাকাতে। আমি এতদিন ভুল ধারণা নিয়ে চলছিলাম। এখন থেকে আমি তোমাদের বন্ধু হয়ে থাকব। মিঠুন বানর, তুমি আসল বনের রাজা। তুমি আমাদের রাজা বাঘের অত্যাচার থেকে বাঁচিয়েছ। তোমার জন্যই আজ আমরা সবাই শান্তিতে আছি। হ্যাঁ মিঠুন বানর, তোমার বুদ্ধি আর ভালো মনের জন্যই আজ আমরা সবাই শান্তিতে আছি। তোমার মতো বুদ্ধিমান আর সৎ মনের রাজা আমরা আর কখনো দেখিনি। বন্ধুরা, আমরা সবাই মিলেমিশে থাকলে এই বন আরো সুন্দর হবে। এখানে সবাই রাজা। রাজা বাঘও এখন আমাদের বন্ধু। আমাদের এই সুন্দর বনে আর কোনো অত্যাচারী শাসক থাকবে না। থাকবে শুধু ভালোবাসা আর একতা। মিঠুন বানর ঠিক বলেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমি সবার বন্ধু হয়ে থাকব, সবার দেখভাল করব। আমি এই বনের প্রতিটি প্রাণীর কাছে ক্ষমা চাইছি। সুন্দরবন, সুন্দরবন, শান্তির নতুন বন। সবাই মিলেমিশে কাটায় সারাদিন। নেই কোনো ভয়, নেই কোনো বাধা। মন ভরে আজ গান গাই। ভালোবাসা আর একতায় ভরা এমন বন আর কোথাও নাই। এরপর বাঘ এবং তার জঙ্গলের সমস্ত প্রাণীর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এভাবে জঙ্গলের সমস্ত প্রাণী সুখে শান্তিতে তাদের জীবন অতিবাহিত করতে লাগলো। আজকে এই ভিডিও দেখে খুবই ভালো জ্ঞান নিতে পারি যে নিজের শক্তিকে ভালোভাবে প্রয়োগ করতে হয়, অহংকারভাবে নয়। এবং একজন ভালো মানুষ হওয়া দুনিয়ার সবচেয়ে বড় মানুষের কাজ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনার নামাজের কথা মনে আছে তো? সব সময় নামাজ আদায় করবেন। আর বন্ধুরা, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। সবাইকে ধন্যবাদ।